যে ফেসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল, ছাত্র জনতার উপর নির্বিচারে খুন গুম এবং প্রতিহিংসা করেছিল, তাদের রায় গত বছর 24-এর 5ই আগস্ট ছাত্র জনতা দিয়েছে। এখন শুধু আমরা সেই রায়ের কার্যকর দেখতে চাই। আমরা বিএনপির গভর্নমেন্টকে অনুরোধ করতে চাই এবং তাদেরকে জানিয়ে দিতে চাই যে রায় ছাত্র জনতা করে দিয়েছে সেই রায়ের যেন অতি দ্রুত কার্যকর হয় এবং একটি দৃশ্যমান কার্যকর হয়। গততে আমরা দেখেছি ফেসিবাদী শক্তি কিভাবে তরুণদের স্বপ্নকে ধূলিসাৎ করেছিল, শ্রমজীবী মানুষের ঘামকে মুছে দিয়েছিল। তারা কোনো মানুষের মূল্যায়ন করতে পারেনি। সেই জায়গা থেকে ছাত্র জনতা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং আমরা তাদের বিচারের দাবিতে, যারা জুলুম করেছে, যারা ফেসিস্ট ছিল, তাদের বিচারের দাবিতে এখানে একত্রিত হয়েছি। আগামীতে যেন দ্রুত তাদের বিচার হয়, এই কামনায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুবশক্তির কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে জাতীয় যুব শক্তির পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের ছাত্র জনতা গত 24-এর 5ই আগস্ট তারা তাদের রায় দিয়েছে। বিগত 16 বছর আওয়ামী লীগ যে ফ্যাসিস্টগিরি করেছে, খুন করেছে, গুম করেছে এবং মানুষদেরকে নির্বিচারে মেরেছে, তার রায় কিন্তু ছাত্র জনতা 5ই আগস্ট দিয়েছে। 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে যে দলটি বর্তমান নিষিদ্ধ, তারা তাদের কার্যক্রম পরিচালনার জন্য তারা চেষ্টা করতেছে। আমরা সরকারকে এটা বলে দিতে চাই, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের শিকড় তুলে ফেলতে হবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ বলতে আর কোনো শব্দ থাকবে না। ছাত্র জনতা যে রায় দিয়েছে সেই রায়টি একবারে চূড়ান্ত রায়। এই ছাত্র জনতার রায়কে মেনে নিয়ে আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে যে বিতাড়িত করেছে তাদেরকে সেই ভাগ্যবরণটা মেনে নিতেই হবে এবং বাংলাদেশকে যদি তারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশে যদি তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায়, তাহলে এই বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে কোন রাজনৈতিক দল আর বসে থাকবে না। সুপ্রিয় উপস্থিতি, আমরা আওয়ামী লীগের তাদের বিচার নিশ্চিত করে, বিশেষ করে যে ডাইনি এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় মাত্র 20 দিনের ব্যবধানে 2000-এর অধিক ছাত্র জনতাকে শহীদ করেছে এবং 30,000-এর অধিক ছাত্র জনতাকে আহত করেছে, তাকে দ্রুত দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশে একটি দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। এই বাংলাদেশে যাতে আর অদূর ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। সুপ্রিয় উপস্থিতি, সকলে ভালো থাকবেন। আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।